ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে। পাঠিয়ে দিচ্ছি, আমি গাড়িতে উঠে পাঠিয়ে দিচ্ছি। তুমি ফটোটা পেলে আমাকে একটু ফোন করে বলতে পারবে? হ্যাঁ, ফটোটা পেলে আমাকে একটু বলে দিও ফোন করে, আমি গাড়িতে উঠে পাঠিয়ে দিচ্ছি। টাইম পেলে এই যে দুই দিদি এখানে, এরা সবাই কিন্তু খুব ভালো। এখানে তোমাদের অনেক অনেক অনেকবার বলেছি, আর আমরা তো এমনি এমনি আমরা এটাকে আমাদের সেকেন্ড হোম বলি না। তো চলো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ সিরিজের নতুন ব্লগ। তো দেখো, আজকের দিনটা হচ্ছে 7 তারিখ। তো চান স্নান করে নিয়েছি। আর আমি তারাপীঠ এলে সবসময় এই যেদিন মানে এখান থেকে বেরিয়ে যাব সেই দিনকে মাথায় এবার শ্যাম্পু দিই নতুন করে, কারণ যেদিন আসি সেদিন অলরেডি শ্যাম্পু দিয়েই আসি, মধ্যে একদিন গ্যাপ থাকে, সেদিনটা পুজো টুজো দেওয়ার থাকে, তাই আর এতক্ষণ টাইম টাইম স্পেন্ড করি না আর কি নিজের পিছনে। তাড়াতাড়ি করে ভোরে উঠে রেডি হয়ে নিই। আর আজকের দিনটা ঘুম থেকেই উঠেছি অনেক দেরিতে, একবারে 9:30টার সময়। ইয়েস, আজকের দিনটার জন্য না আমি বসে থাকি, জানো তো, যে কবে তারাপীঠ যাবার, কবে এই দিনটা, মানে এই যে ঘুমটা ঘুমোবো। বাড়িতে থাকলে তো সেটা পসিবল না। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হচ্ছি আর কি, কারণ একবারে স্নান টান করে এসেছি। আমাদের কফি খাওয়া হয়ে গেছে। না সরি, কফি খাওয়া হয়নি, কফি আসবে, কফির অর্ডার দিয়েছি। আর আমি তো রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর কফি খাবো। আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই সিরাম লাগালাম। আমি যদিও রোজ দিনই সিরাম লাগাই। আর চুল কিন্তু আমি প্রতিদিন ধুই না, কারণ প্রতিদিন ভেজালে চুল ক্ষতি হয়, সেটা চুলের জন্য। এমনি যেদিন একদিন ছাড়া একদিন শ্যাম্পু করি, তো ব্যাস সেই দিনটাই ভালো করে চুল ভেজাই। আর তো দেখো এখন রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে নিয়ে তারপর কফি খাবো, তারপর একটুখানি নিচে যাব, কারণ আমাদের গাড়ির পুজো করতে আসবে। আর তখন তোমাদের একটু আমি এই সোনার বাংলার যে কাজগুলো হচ্ছে, এই নিচে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সামনের বিল্ডিংগুলো, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো একটু। তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর আর আমার বড় ছেলে জানো তো এখন লক্ষ্মী সোনা হয়ে গেছে। ও এখন ক্যামেরার সামনে আসতে গেলে অতটা হেজিটেট করে না, আগে যেমন আসতোই না, মানে ক্যামেরা অন করলেই, আমি ভিডিও ক্যামেরা অন করলেই ওই ছোটো ছেলের মতো কোথায় লুকোবে সেই জায়গা খুঁজতো। এখন কিন্তু ততটাই করে না। আর এডিটটা ওই করে, চাইলেও কেটেই দিতে পারে, কিন্তু ও সেটা করে না। এই যে জিনিসটা আমার খুব ভালো লাগে। চ্যানেলটা যেহেতু ফ্যামিলি চ্যানেল, সবাই মিলে সবার চ্যানেল, তো সেই কারণে কেন এরম হবে, তাই না? ছোটোটাকে তো আর পারি না বলে কিছুতেই আসবে না, তাও লুকিয়ে ছড়িয়ে ওর কিছু ক্লিপ তুলি, তো তাইতে যতটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই ড্রায়ারটা দেখছো, এই ড্রায়ারটা না নতুন কিনেছি। ড্রায়ারটা কিন্তু 3 রকমের মাত্র ফ্যাসিলিটি আছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে ড্রায়ারটা কেনা হয়েছে, সেটাই বলতে চাচ্ছি আমি। না হলে কদিন পরে যদি কিনতাম তাহলে আরও অনেক বেশি ফ্যাসিলিটি শুদ্ধ ড্রায়ার একটা কিনতে পারতাম, কিন্তু একবারে বেরোবো তার আগের দিন রাত্রিবেলা ড্রায়ারটা আনা হয়েছে, মানে 10 মিনিটের অর্ডারে ড্রায়ারটা আনা হয়েছে, জানো তো। তো সেই জন্য আমার একটু ইউজ করতে মাঝে মাঝে একটু ভয়ই লাগে। তো যাই হোক, জিনিসটা কিন্তু খারাপ না, ভালো।
ভালোই। আর এই যে তোমাদের ফাঁকা দেওয়াল দেখাচ্ছে, এটা আর কিছুই না, আমি ওদিকে ড্রায়ারটা ইউজ করছিলাম, ওইদিকে প্লাগে লাগিয়ে ক্যামেরাটা এইভাবে ফিক্সড করা ছিল, কারণ বড় ছেলে তো স্নান টান করে এসছে, ও এখন রেডি হচ্ছে ওদিকে, তো সেই জন্য ক্যামেরাটা সরাইনি, সেইভাবেই রাখা ছিল। ভিডিওটা যদিও ফার্স্ট করে দিয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে রেডি হই, তারপর কফি এলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আমি রেডি হচ্ছিলাম, রেডি মিন্স এখনই কমপ্লিট রেডি হব না, স্নানটা করে নিয়েছি, শ্যাম্পু করলাম, দেখতেই পেলে তোমরা। তো এই যে শ্যাম্পু ট্যাম্পু করে পুরো রেডি, সেই এসছিলাম যেদিন তার আগের দিন শ্যাম্পু করেছিলাম, তারপর আসলে লাগেনি, আর আজকে আবার করলাম। তো আজকে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, মানে এখন না, যেমন বেরোই আর কি, লাঞ্চ করে বেরিয়ে যাব। আমরা যাব কোথায় যাব সেটা এখন বলবো, কোথায় যাব সেটা জানতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে, ঠিক আছে? তো এই যে ছেলেরা, বড় ছেলেটা স্নান হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ওঠেনি এখনো, ঘুম ভেঙে গেছে, বিছানায় শুয়ে ছোট ছেলে ঘুমাচ্ছে। আর 10টার সময় গাড়ি পুজো করতে আসবে, 10:30টায়। তো আমাদের যিনি বিষ্ণুদা আছে পুরোহিত, উনি আসবেন। আর তারপর ওনার আবার একটা পডকাস্ট আছে, যেটা ওই সকাল মানে সেটা আমাদের পডকাস্ট চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে কি বিষয়। তো এই আর কি, সকাল থেকে আপডেট। আর ঘুম থেকে উঠেছি তখন 7:57। আর একটু চাইলে ঘুমাতে পারতাম, কিন্তু আবার ভাবলাম শ্যাম্পু ট্যাম্পু করবো, 10:30টা পুজো করতে চলে আসবে, আর ঘুমালাম না। তো উঠে পড়লাম। আর এই যে কফি এখন দিয়ে গেল, কফি অর্ডার করেছিলাম, কফি দিয়ে গেল, চলো কফিটা একবার বানাই। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, কফি দিয়ে আজ শুরু করলাম। আর আজকের প্ল্যান কি পুরোটা বলো না, কোথায় যাব বলো না, কারণ কোথায় যাব এই ব্লগ আমি বলবো না, নেক্সট কোথায় যাব দেখতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে। তো বলে দাও কিছু সবাইকে। কি বলবো এখন, আগে গাড়ি পুজো হোক, তারপরে রেডি হয়ে বেরোই, তারপর তো জানতে পারবে কোথায় যাচ্ছি। চলো হাতে আমাদের ব্যাগগুলো একটু দেখিয়ে দিই। দেখো ব্যাগের অবস্থা, এই একটা, ওখানে আরেকটা, এটা গোছানো হয়ে গেছে, আর এটাও গোছানোই প্রায়, জাস্ট কয়েকটা জিনিস ভরবো, আর আমার সাজার জিনিসগুলো আলাদা ভরবো। এই
তো চলো কফিটা খাই, খেয়ে বাইরে মানে ব্যালকনিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সোনার বাংলার এই যে জায়গাটা দেখছো, এখানে আগে কিন্তু রুম ছিল। তো যে 4 বেডেড রুম, ডবল বেডেড রুম এগুলো ছিল, কিন্তু এখন কিন্তু 4 বেডেড রুম না, সরি, সুইট ছিল আর ডবল বেডেড রুমগুলো ছিল। কিন্তু এখন কিন্তু এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছে, একতলাটা পুরোটাই ভাঙা হয়ে গেছে, কারণ পুরো রুমই চেঞ্জ হবে। আর এই নিচে যে দেখছো একতলাটা পুরো ভাঙা, এখানে বড় করে জিম তৈরি হবে। আর এছাড়া সুইমিং পুল তো আছেই, নতুন করে বলার কিছু নেই, সুইমিং পুল তো সোনার বাংলায় আছেই, কিন্তু জিমটা নতুন হবে। তাই ওয়েট করে আছি কবে জিমটা হবে, এরপরের বার গিয়ে যেন দেখতে পাই যে জিম হয়ে গেছে। আর এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের কিচেন। বিরাট বড় জায়গা নিয়ে কিচেনটা ছিল, কিন্তু এই কিচেনটা পুরো এখন ভাঙা হয়ে গেছে। টেম্পোরারি কিচেন শিফট হয়েছে, সেটা কোথায় সেটা এই ব্লগে তোমরা দেখতে পাবে, দেখাবো সেটা। আর এটা এখানে মানে নতুনভাবে কিচেনটা তৈরি হচ্ছে, অন্যরকমভাবে, অন্যরকম ডেকোরেশন নিয়ে কিচেন তৈরি হচ্ছে। এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু সোনার বাংলার আগে রেস্টুরেন্টটা ছিল।
এখনো এখানেই রেস্টুরেন্টটা আবার নতুনভাবে তৈরি হচ্ছে, নতুনভাবে মডিফাই করে নতুন সাজে নতুন ডেকোরেশন নিয়ে রেস্টুরেন্ট আবার এখানে তৈরি হচ্ছে। আর এখন ওদের রেস্টুরেন্ট আছে অবশ্যই, সেটা কোথায় শিফট হয়েছে সেটা অবশ্যই এই ব্লগেই তোমাদের দেখাবো। আর এই যে সামনে স্পেসটা দেখছো, এখানে লিফট আছে, লিফটে কাজ হচ্ছে, এই দেখো লিফট বন্ধ, কাজ হচ্ছে। ওদিকে সিঁড়ি দিয়ে শুধু মিস্ত্রিরাই ওঠে, তাই সিঁড়িও অলমোস্ট মানে গেস্ট তো ওঠে না, তাই বন্ধ। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই এদিকে ছিল রিসেপশন, বাদিকে রিসেপশনও কাজ হচ্ছে, মানে পুরো জায়গাটাই ফ্রন্টের কাজ হচ্ছে। Guys, দেখো যেহেতু রিনোভেশন হচ্ছে, সো রেস্টুরেন্টটা এখানে ওদের যে কনফারেন্স রুম যেটা আছে উপরে, এখানে চলে এসছে, মানে এটা টেম্পোরারি। তো আমি একবার সেটারই তোমাদের ভিউটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে ওদের কিন্তু ডিশ ওয়াশার আছে, মানে পুরোটাই হাইজিনিক, প্রপার হাইজিন মেনটেন করে সব কিছু হয়। দেখতে পাচ্ছ কিরম নিট অ্যান্ড ক্লিন এভরিথিং। এখানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার একবারে করে রাখা। আইসক্রিমও পাবে তোমরা। এদিকেও টেবিল চেয়ার মোটামুটি বেশ ভালোই সিস্টেম আছে। মোট নিচে যেরকম ব্যবস্থা করা ছিল সেম অ্যাজ ইট ইজ উপরে টেম্পোরারিভাবে করা হয়েছে, সেম। এই সময় তোমরা যদি সোনার বাংলায় আসো, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না। চলো দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। এই যে ওকে দেখছো, অনেক পুরনো স্টাফ। ভালো আছো? তোমার নামটা কি বলে দাও? অতুল। অতুল, চিনে রাখো। আমি ওদের সবাইকে কিন্তু যারা যারা পুরনো আমার চেনা চিনিয়ে দিচ্ছি তোমাদের, দেখে রাখো। রেস্টুরেন্টটা দেখালাম, এটা টেম্পোরারি, কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। হ্যাঁ চল দাদা, আপনার নামটা একটু বলে দিন। অনন্ত মণ্ডল। আনন্দ মণ্ডল। আপনার? শান্তনু দাস। ওনারা এখন আছেন রেস্টুরেন্টে। এই সেই যে আমাদের বিষ্ণুদা এসে গেছে। বিষ্ণুদা, জয় মা তারা। জয় মা, জয় মা। আর এখন হবে গাড়ির পুজো, আমাদের নতুন স্টিমের পুজো। মার কাছে প্রথমবার এসছে। ভালো আছেন? উনি হচ্ছেন এখানে সিকিউরিটি দাদা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার ডিউটি, তাই তো? হ্যাঁ, রাত 10টা পর্যন্ত। উনি আবার আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও। আর এই যে সব রেডি হচ্ছে। ओम नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धरती सदा नमोस्तुते सत्य देवी नारायणी नमोस्तुते ओम नमः शिवाय महावीरं सुतुक्ते कमे कारगं विष्णुभिदं तद्वसनमन्तं विद्यमान ओम श्री विश्वकर्मा देवता भो नमः 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 ओम साईं विश्वकर्मा देवता भो नमः विश्वकर्मा देवता भो नमः दुष्टानु निविदामि विश्वकर्मा देवता भो नमः साईं विश्वकर्मा देवता भो नमः साईं विश्वकर्मा देवता भो नमः ओम विष्णुमत सदृश ज्येष्ठ मासे भास करे शुक्ल
অস্বীকার করার জন্য প্রধান নিতে হবে, মঙ্গলকে ফোন করাতে হবে, বুঝতে পারলেন? আর মাঙ্গলিকগুলো মঙ্গল ফোন করাতে হবে, মঙ্গল থেকেই মাঙ্গলিক এসছে, মঙ্গল খারাপ হয়ে চলে তাকে মানে মঙ্গলে ফোন করাতে হবে, মঙ্গলিক ফোন করাতে হবে, মঙ্গলিক ফোন করাতে হবে। তার মন শরীর শরীর ভালো থাকে। আর এই দেখো বিষ্ণুদাকে দিয়ে গাড়ি পুজো করানোর পর বিষ্ণুদাকে আবার রুমে নিয়ে আসা হলো, ওনাকে দিয়ে আরেকটা পডকাস্টের ভিডিও শুট করা হচ্ছে। তো এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চ বলতে তোমাদের দাদা তো খাবে ওই যে কালকে ঠাকুরের প্রসাদ, ওটাই রাখা ছিল, একটুখানি রেখে দিয়েছিল, ও তো তাই করে প্রত্যেকবার। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে দুই ছেলের ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে আমার পুরি আর সবজি। আমি তো জানি এইটাই মানে ব্রাঞ্চ হিসাবে খাই, মানে ব্রেকফাস্ট করছি না, আবার লাঞ্চে রাইস ফাইসও খাবো না, কারণ একা অতটা রাইস খাওয়া যাবে না। তো এই যে ঠিক আছে, তাহলে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে পুরো বেরোবার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমরা রেডি, এই যে আমাদের লাগেজও রেডি, এই যে আমাদের রুম সার্ভিসের ওরা। তোমার নামটা বলে দাও। সুমন দাস। সুমন দাস। তোমরা দেখে না, তোমরা এখন তো সব উল্টোপাল্টা হয়ে আছো, তবে এখানে কিন্তু তোমাদের তো অনেকবারই বলেছি, অনেক ভিডিওই গেছে, এখানে সবার ব্যবহারই খুব ভালো ওদের। আচ্ছা এটা ধরো, সবাই নিয়ে নিও। হ্যাঁ একটু করে নিও, হ্যাঁ মানে একটু বেশি লাগে জেনেছি তো, একটু কষ্ট করে নিও। তোমার নামটা একটু বলে দাও ভাই। তো চলো এখন আমরা যাচ্ছি, আর এইটা একটু নিতে হবে কারো। তো চল, জয় মা তারা। চন্দন সুস্নাতা লাইফস্টাইল, এখানে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করা আছে। সুস্নাতা লাইফস্টাইল, তুমি একটু দাদা আপনার নামটা একটু বলে দিন। হ্যাঁ উত্তম। আপনার তোমার মোবাইল আছে কাছে, বের করো। এই তুমি পাঠিয়ে দিচ্ছি, আমি গাড়িতে উঠে পাঠিয়ে দিচ্ছি, তুমি ফটোটা পেলে আমাকে একটু ফোন করে বলতে পারবে? হ্যাঁ ফটোটা পেলে আমাকে একটু বলে দিও ফোন করে, আমি গাড়িতে উঠে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ টাইম পাই। এই যে দুই দিদি এখানে, সবাই কিন্তু খুব ভালো এখানে, তোমাদের অনেকবার বলেছি। আর আমরা তো এমনি আমরা এটাকে আমাদের সেকেন্ড হোম বলি না। তো চলো তো দেখলে তো সোনার বাংলা যেহেতু আমাদের সেকেন্ড হোম, এখানে কিন্তু মানে প্রথম থেকে আমার ভিডিও শুরুয়াতেই সোনার বাংলা দিয়ে, তারাপীঠ দিয়ে। তো এখানে কিন্তু প্রচুর মানে অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে, অনেকেই আছেন আমার সাবস্ক্রাইবার এখানে। আর প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই নতুন আরও সাবস্ক্রাইবার এখান থেকে আমি পাই। তো বেশ ভালো লাগে, খুব ভালো লাগে এরকম যখন সবাই মানে আসে, কথা বলে, সবাই মানে জিজ্ঞেস করে আর কি চ্যানেলের নাম বা কথা বলে, ভিডিওতে আসতে চায়, তো বেশ ভালো লাগে তখন। সবাই হাত নেড়ে দাও। ভাই এই যে টাটা। বিল পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ তো সেটাই তো, ও আসবে বোধহয়, তাহলে গাড়িতে করতে গেছে। আমি চলে যাই গাড়িতে তাহলে।
তো গাইস চলো আজকের এই মর্নিং টু আফটারনুন পর্যন্ত এই ব্লগটা এখানেই শেষ করছি সোনার বাংলার অ্যানিভার্সারি ট্রাভেল ব্লগের। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন আরেকটা ব্লগে, কারণ আমরা এখন যাচ্ছি নতুন ডেস্টিনেশনে। সেটা কোথায় সেটা অবশ্যই নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। তো সঙ্গে থাকো, ব্লগগুলো দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।